আমরা জানি যে কোরআন এবং হাদিসের ব্যাখ্যা সঠিকও আছে ব্যাঠিকও আছে। সঠিক ব্যাখ্যাও হয়, আবার ভুল ব্যাখ্যাও আছে। যেভাবে আমাদেরকে সঠিক ব্যাখ্যা অনুসরণ করতে হবে, তাফসীরের নামে যারা ভুল ব্যাখ্যা করে সে সম্পর্কে জানতে হবে। অতএব কোরআনের ভুল ব্যাখ্যা, ইসলামের ভুল উপস্থাপন কিভাবে হচ্ছে, কারা করছে, তাদের সম্পর্কে সচেতন থাকতে হবে। বিশেষ করে বর্তমানে কিছু দিক দেখা যাচ্ছে বিভিন্ন ভাবে ইসলামের ভুল উপস্থাপন হচ্ছে, কোরআনের ভুল ব্যাখ্যা হচ্ছে। আমাদের একটি শব্দের সাথে পরিচিত হতে হবে। এটাকে আরবিতে বলা হয় আত-তাফসীর আস-সিয়াসিয়্যু লিল ইসলাম অথবা তাফসীর আস-সিয়াসিয়্যু লিল কোরআন। ইসলামের বা কোরআনের রাজনৈতিক ব্যাখ্যা, কোরআনকে রাজনৈতিক বানিয়ে দেওয়া। কোরআনের মাঝে রাষ্ট্রের কথা আছে, রাষ্ট্র ব্যবস্থার কথা আছে। হাদিসের মাঝে রাষ্ট্রের কথা আছে, রাষ্ট্র ব্যবস্থার কথা আছে। কোরআনের আলোচনায় রাষ্ট্রের কথা উল্লেখ হওয়া আর পুরা কোরআনটাকে রাষ্ট্রমুখী বানিয়ে দেওয়া, দুটো কিন্তু এক নয়। কোরআনকে রাজনৈতিক ব্যাখ্যার অর্থ হলো কোরআনে যেখানে আকীদার কথা বলা আছে সেখানেও রাজনৈতিক ব্যাখ্যা দাঁড় করানো, কোরআনে যেখানে ইবাদতের কথা বলা আছে সেখানেও রাজনৈতিক ব্যাখ্যা দাঁড় করানো, কোরআনে যেখানে সালাতের কথা বলা আছে, কোরআনে যেখানে যাকাতের কথা বলা আছে, কোরআনে যেখানে সিয়ামের কথা বলা আছে সেখানেও রাজনৈতিক ব্যাখ্যা দাঁড় করানো। অর্থাৎ আয়াত পড়লেই সেখানে রাজনৈতিক গন্ধ পাওয়া। কোন শব্দ, কোরআনের শব্দ উচ্চারণ করলে মনে হয় এখানে রাষ্ট্র আর হুকুমত কায়েম করার কথা বলা হয়েছে। তো বর্তমানে এই দিকটা অনেকভাবে দেখা যাচ্ছে। বিভিন্ন আয়াত বলা হচ্ছে, আয়াতের মূল মর্ম, মূল উপস্থাপন, মূল আবেদন, মূল বার্তাকে পাশ কাটিয়ে এখানে রাষ্ট্রকেন্দ্রিক কি ব্যাখ্যা আছে সেটাকে এমন ভাবে ফলো করা হচ্ছে মনে হয় আয়াতটা রাষ্ট্রের জন্য অবতীর্ণ হয়েছে। কোরআন এবং হাদিসের মাঝে রাষ্ট্রের কথা আছে, যতটুকু আছে অতটুকু বলেন, যেভাবে আছে সেভাবে বলেন। অনেকে দেখা যাচ্ছে এখন সব ইসলাম, ইসলামের নামে এক ধরনের উদারতা তৈরি হচ্ছে, এক ধরনের সফটনেস তৈরি হচ্ছে, যেন ইসলাম কোনো কিছু বাধা দেয় না, ইসলামের সবকিছুর অনুমতি আছে, অনুমোদন দেয়, এরকম একটা ভাব তৈরি করা হচ্ছে। আর এই ভাব তৈরি করতে গিয়ে কোরআনে অনেক আয়াতের ভুল ব্যাখ্যার আশ্রয় নেওয়া হচ্ছে, হাদিসের অনেক ভুল ব্যাখ্যার আশ্রয় নেওয়া হচ্ছে।